সমবেত বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতাকে ছিলা সফল বাকুতা সৃষ্টি করেছেন। আজকে যে জায়গায় আমি অবস্থান করছি, পদ্মা সেতু মাওয়ার মাছ প্রান্তের চরের একদম দক্ষিণ প্রান্তের সাগরের পাড়ে আমি অবস্থান করছি। আমার সামনে এই পদ্মা নদী অবস্থান করছে এবং সেই পদ্মা নদীর এরিয়া আমি অবস্থান করছি এবং এখানে যারা মাছ ধরতেছেন, আমি একজন জেলেকে জিজ্ঞাসা করতেছি, আপনার কি নাম বলেন? মোহাম্মদ ইয়াসিন। আপনারা এই নদীতে মাছ ধরেন? জি। এখানের মাছ কিরকম আপনাদের স্বাদ হয় বা কিরকম আপনারা ধরতে পারছেন বা কি অবস্থানে আপনারা আছেন? এই জায়গার মাছ তো সব জায়গার চেয়ে স্বাদ বেশি। পদ্মা নদীর মাছ সব জায়গায় বিখ্যাত। পদ্মা নদীর মাছ, মিঠা পানির মাছ, এই জায়গার যে কোনো মাছই অনেক সুস্বাদু। আপনারা এই মাছকে ধরে কোথায় চালান করেন এখানে? এই জায়গায় আমরা মাছ ধরে সকালে প্রায় আপনার ফজরের পরে থেকে আড়ত আছে, আড়তে বিক্রি করি। এই অঞ্চলে যখন আপনারা মাছ ধরেন, এই প্রকৃতির এই সৌন্দর্য, যেমন চতুর্দিকে নদী এবং এখানে বিশাল চর রয়েছেন, বালি পড়া আছেন এই পদ্মার পাড়ে, এবং এই অঞ্চলটা আপনাদের আসলে কীরকম লাগছে যখন আপনারা সারাদিন থাকেন? অঞ্চলটা আমাদের কাছে অবশ্যই ভালো লাগে, আর যারা দূরে থেকে আসে তাদের কাছেও ভালো লাগে। আমাদের কাছে আমরা সবসময় তো এই জায়গায় থাকি, আমাদের কাছে মানে প্রতিদিন দেখার মতন মানে এই জায়গায় তো কিছু নাই। আমাদের কাছে আবার অন্য জায়গায় ভালো লাগে, কিন্তু যারা এই জায়গায় আসে নাই কখনো তাদের কাছে এটা অনেক ভালো লাগে। তাদের কাছে অনেক ভালো লাগে। এবং আপনি যেখানে মাছ ধরছেন, এখানে আপনাদের এমনি আর কোনো সমস্যা হচ্ছে না, বিরাজ করছে না এখানে? এমনি কোনো সমস্যা হয় না। এবং প্রতিদিন আপনারা যে মাছ ধরেন, তাতে আপনারা কীরকম মাছ পান প্রতিদিন? আপনারা মাছ নদীর মাছ দেখা গেছে আল্লাহ রিজিকে কোন দিন কীরকম রাখছে এটা বলা যাবে না। কোনো দিন 5-10 হাজারও পাওয়া যায়, দেখা যাচ্ছে এক সপ্তাহ কিছু পাওয়া যায় না, আবার 500-1000, মানে নদীর মাছের কোনো ই নাই, সিউরিটি নেই। আচ্ছা, এখানের এই পদ্মার পানিটা কি মিঠা পানি? হয়, এটা মিঠা পানি। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এইখানে আমরা যেখানে অবস্থান করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা ধানের বীজ চাষ করেছেন এবং এখানে বীজও আছেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই চরটা আসলে কৃষিকাজের জন্য প্রায় উপযোগী পরিবেশ হয়ে গিয়েছেন। এবং সরকার কর্তৃপক্ষ যদি এই চরটাকে কৃষকদের হাতে তুলে দেন বা কৃষি কাজ করার জন্য যে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, আমার মনে হয় তাহলে এখানে আরও কৃষিকাজ ডেভেলপ করার মতো পসিবিলিটি আছে। এবং আমরা ভিতরে দেখেছি, ভিতরে যে চারাগুলো লাগাইছে ওই চারাগুলা কি চারা? ওগুলা শস্যা বুনছে। শস্য বুনছে এবং এই অঞ্চলের মানুষ সেই বুনছে। এই অঞ্চলের মানুষই বুনছে। এবং ধান চাষ কি এই যে বীজগুলো আমরা দেখতে পাচ্ছি, এইভাবে কি সকল জায়গায় এই বীজ চাষ করছে? এই বীজগুলো চাষ করছে এই জায়গায়, এই বীজগুলো আবার এই জায়গা থেকে উঠাইয়া আপনার যে মাটি, যে জায়গাতে সব জায়গায় তার মাটি নাই, কোনো জায়গায় বালু আছে, কোনো জায়গায় মাটি আছে, যে জায়গায় মাটি আছে ওই জায়গায় নিয়ে এই ধানের বীজ আবার উঠাই ওই জায়গায় রোপণ করব। এটা ওই জায়গা থেকে আবার ধান হইব, তারপর ওই জায়গা থেকে কাটবে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষরা কি ঘুরতে আসে? আপনাদের অভিজ্ঞতা আসে? আমিও আজকে আপনাদের অঞ্চলে ঘুরতে আসলাম এবং এই পদ্মা সেতুর পাড়ে এবং এই পদ্মা নদীর মাছ আমরা ঢাকাবাসী অনেকে উপভোগ করছি এবং প্রকৃতির এই সৌন্দর্যকে আজকে অনুভব করতে আসলাম। এবং আমার কাছে মনে হচ্ছে যে মাঝের যে চরটা অবস্থান করছেন, যেই চরে এখন কৃষকরা ফসল ফলানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং বীজ এই যে বীজ এখানে রয়েছেন, এবং আমি একটু বিচের দিকে যাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রকৃতি যত সৌন্দর্য দিয়েছেন, অনেক সৌন্দর্য এখানে অনুভব করতে আমরা পাচ্ছি। এবং যে বীজ এখানে রয়েছেন, সেই বীজটা আমি অনলাইনে দেখাচ্ছি যে কৃষকরা আসলে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা যে বলেছেন যে বাংলাদেশের কোনো অঞ্চলের বীজ এখানে অবস্থান করেছেন, এবং এই বীজ কিন্তু কৃষকরা এই পদ্মা নদীর পাড়ে অবস্থান লাগাইছেন এবং এই বীজ এখান থেকে উত্তোলন করার পরে যেখানে মাটি বেশি আছে বা তলায় না, সেইখানে একটা চাষ করবেন, ওই জায়গায় চাষ করবেন, এই চরের মাঝেই চাষ করবেন, চরের মাঝেই চাষ করবেন। এবং এই বীজটা একেবারে অনেক দূর তলায় গিয়েছেন আমার কাছে মনে হচ্ছে। আমরা বর্তমানে আর অন্য জায়গায় আছে, মানে এই জায়গা যে জায়গা ভালো নাই শুধু ওই জায়গায় যে জায়গাতে যে মাটি আছে ওই সব জায়গায় অবস্থান করছে। হ্যাঁ, এবং আমরা পদ্মা সেতুর 10ম, 11তম এবং 12তম পিলারের কাছেই আছি এবং এই অঞ্চলের কৃষকদের বক্তব্যটা হলেন যে কৃষকরা মূলত এখানে ফসল ফলানোর মতো একটা উপযোগী পরিবেশ আপাতত পাচ্ছেন, এবং জেলেদের বক্তব্যটা হলেন তারা নিয়মিত মাছ ধরতে পারছেন এবং এই পানি পদ্মা সেতুর পানি, পদ্মা নদীর পানি হলেন মিঠা পানি, এবং এখানের মাছ ধরে তারা ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে চালান করছেন এবং তারা এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করছেন। আজকের এই প্রেক্ষাপটে আমরা এখানে এসে এই প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করছি এবং কৃষকরা যেভাবে ফসল ফলানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন, সরকার তিনি করছেন
যে বাংলাদেশের কোনো অঞ্চলে কোনো সম্পত্তি খেয়ে দেখা যাবে না, সকল সম্পত্তি চাষাবাদের জন্য সরকার যে নির্দেশ করেছেন এই অঞ্চলে তার কিছুটা আবির্ভাব পড়েছেন। এবং আমার বক্তব্যটা হলেন সরকারের কাছে যে এই যে মাঝের স্তরটা রয়েছেন সেই মাঝের স্তরটা কৃষকদের জন্য আরও উপযোগী পরিবেশ করার জন্য আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করছি। এবং এই পদ্মার পানি মিঠা পানি মনে হচ্ছে এদের বক্তব্য, এবং এখানের মাছও খুব সুস্বাদু লাগছে বলে তারা মন্তব্য করেছেন। এবং আমরা অবশ্যই এইখান থেকে মাছ যখন ঢাকা নেয় বা বিভিন্ন অঞ্চলে নেয় তারপরে আমরা বরফ দেওয়া থাকে সেই মাছগুলো আমরা ভোগ করি, কিন্তু সরাসরি যারা এখান থেকে মাছ ধরে নেয় সে মাছ নাকি খুব টেস্টি হয়, এদের বক্তব্যটা হলেন। এবং আমি একজন দর্শনার্থী হিসেবে এই অঞ্চলে আজকে ঘুরতে এসেছি, এবং আমার বক্তব্যটা হলেন সরকারের কাছে এই যে অবাধি জমি রয়েছেন সেই জমি চাষাবাদের জন্য সরকার কর্তৃপক্ষ যেন কৃষকদেরকে উপযুক্ত পরিবেশ করে দেন, এবং পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন তাদের সকলকেই এই অসহায় জেলে এবং কৃষকের পক্ষ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। আজকে এই মাঝের স্বরে অবস্থান করে আমার অনুভব করতেছি স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টার যে একটা কৃতিত্ব রয়েছেন, স্রষ্টার যে প্রকৃতির সৌন্দর্য রয়েছেন সে প্রকৃতির সৌন্দর্য আজকে আমরা অনুভব করছি। এবং আমি আর উদ্যোক্তা আহ্বান করছি যারা দূর থেকে এই চর অঞ্চল দেখতে আসবেন, এই মাঝের চর দেখতে আসবেন, এই পদ্মা সেতুর পিলার দেখতে আসবেন, সকলকে এখানে আসার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।